আমি অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছিলাম যে আমার পেঁপে গাছটা এমন একটা সমস্যা হয়েছে যে সমস্যার কারণে পেঁপে গাছটা মারাও যেতে পারে অথবা ভেঙেও যেতে পারে। কারণ আমি আজকে সময় করে আমি এই জিনিসটা আর কি সলিউশন করার চেষ্টা করলাম। আজকে আমি আপনাদের দেখাবো পেঁপে গাছটার এত সুন্দর একটা পেঁপে গাছ 30 থেকে 35 ফুট যে পেঁপে গাছটা হবে, অনেক বড় পেঁপে গাছ। তাই এই পেঁপে গাছটা এমন একটা সমস্যা হয়েছে যে পেঁপে গাছটা আর কোনো দিন নাও বেঁচে যেতে পারে। তাই এই গাছটা নিচে আমি আগে দেখাই। এই গাছটার নিচে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এই মাটিটা কিন্তু বেলে মাটির মতোই শহর এলাকায় যেরকমের মাটি হয় আর কি, একটা ফ্লোরের ভাঙা ফ্লোরের উপরেই আমি এটা করছি। তাই এই যে দড়িটা আমি বাঁধছিলাম, এই দড়িটার কারণে কিন্তু এই গাছটা মারা যেতে বসেছে। এই দড়িটা কিন্তু কেটে একদম মানে গেঁথে গেছে একদম গাছের গায়ে। সেই কারণে আমি আজকে চেষ্টা করলাম, আমি কিন্তু হাত দিয়ে এটা খুলতে পারতেছিলাম না। দেখেন এমনভাবে একদম গেঁথে গেছে। গাছটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে, এই নয় কোনো ইয়ে নেই। আর এই যে এই দেখেন একদম কেটে বসে গেছে, ঠিক আছে। আমি এখন একটা ছুরি দিয়ে এটা কেটে দেবো। এটা কাটার সময় যে এমন ইয়া হচ্ছিল, গাছটা একটু কেটে যাচ্ছে, যাতে সেটাই আমাদের অনেক কোনো বেশি কোনো সমস্যা হবে না রে গাছটার। মানে এমন টাইট হয়েছে, মানে আমি যে সময় কাটতেছিলাম একদম শব্দ হচ্ছিল বিরাট আকারে, ঠিক আছে। দেখেন আমি এই যে করলাম, একদম দেখেন 1 আঙ্গুল অন্তত 1 ইঞ্চির মতো ভিতরে কিন্তু একদম চলে গেছে, ঠিক আছে, কেটে। আর এই জায়গায় যদি গাছটা যদি বেশি দোলাদলি করতো তাহলে গাছটা কিন্তু ওই জায়গাতে ভেঙে পড়ে যেত। তা সেই জন্য আমি আজকে গাছটাকে একটা ভালো করে আজকে সময় করে গাছটার একটা সলিউশন করলাম। তাই যে একটা পেপার দেখতে পাচ্ছেন, এই পেপারটা কিন্তু আমি দিয়ে আমি এই গাছটার পিছনে দিয়ে দেবো দড়ি দিয়ে বেঁধে। তাতে কিন্তু আমাদের ভালো একটা রেজাল্ট পাবো, ওই জায়গায় দিয়ে আর কাটবে না। আমি ওই জায়গায় দেওয়ার পরে একটা দড়ি দিয়ে আমি কিন্তু একটা লোহার উপরে দরজার সাথে আমি টেনে বেঁধে দিচ্ছি। তা আপনাদের কাছেও যদি এরকমের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারাও এরকমভাবে সলিউশন করতে পারেন, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। আপনাদের গাছ কিন্তু আর ভাঙবে না, মরবে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।